আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে স্বাগত। আজকে চলে এসেছি এক ভিডিওতে ২টা রেসিপি দেখানোর রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কী নিয়ে এসেছি। তো এখানে আমি কলিজা এবং ফ্যাপসা যেটা থাকে, ছাগলের হোক গরুর হোক যেটাই হোক, আপনারা অবশ্যই চিনে থাকবেন। আর এই জিনিসটা নিয়ে আমি আজকে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি মগজ রান্নার রেসিপি নিয়ে। তো এটা আমি দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। পিস করে কেটে নিলে আসলে ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি মগজ নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা মগজ নিয়ে নিয়েছি। আর এই মগজ 2টা কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এটা গরম পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়। আর অবশ্যই আপনারা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। যত প্রকারের মাংসের মশলা লাগে আপনারা সবই আপনাদের জানা আছে, বলা লাগবে না। তো চলে যাচ্ছি চুলাতে। আর যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, সেহেতু তো বুঝতেই পারছেন খড়ি দিয়ে রান্না। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দেওয়াতে গরম হয়ে আসছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো আমি এটা পেঁয়াজটাকে তেলে ভেজে নেব। মশলাগুলো সব আমি কাঠ মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সব একসঙ্গেই দিয়ে দিব। আপনারা মাংসে যা যা লাগে সম্পূর্ণ সব কিছুই দিবেন। আর এভাবে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতেই থাকি। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এই সুযোগে পেঁয়াজটা হতে হতে আমি চলে যাচ্ছি আপনাদের পরিষ্কার পদ্ধতি দেখাতে। তো আপনারা মগজটা কিভাবে পরিষ্কার করবেন, এই যে এখানে একটি খোঁচা নেবেন। খোঁচা নিয়ে এর ভিতরে যে রগটা আছে, সেই রগটা গরম পানিতে ভিজানোর পর এইভাবে সুতা দিয়ে টান দিবেন। এই যে এইরকম ফাঁকা ফাঁকা হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। যখন এরকম ফাঁকা ফাঁকা হয়ে আসবে তখন পরিষ্কার হয়ে যাবে স্বাভাবিক। আর গরম পানিতে ভিজিয়ে রাখলে কি জিনিসটার থেকে রক্ত যা আছে সব বের হয়ে যায়। তো এই সাইডে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই প্রসেসটা আমার মনে হয় সবাই জানে। তো এর ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আর আপনারা একটি লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো প্লিজ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখানে আমি মগজগুলো দিয়ে দিব, 2টাই মগজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেড়ে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে ভাজতেই গলে যাবে, দেখবেন যে ভেঙে যাবে। আর যদিও না ভাঙে তাহলে আপনারা এই যে এইভাবে আপনাদের ছুরিটা দিয়ে ভেঙে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভেঙে দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে ভেঙে দিবেন ভাজার পর। তো আমার এইভাবে ভাজানো হয়ে গেছে। এইভাবে আমি হালকা হালকা করে কষাতেই থাকবো। তো অবশ্যই আপনারা হালকা করে পানি দিবেন। পানি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর হয়ে গেল আপনার মগজ ভাজা রেসিপি। তো মগজ ভাজা রেসিপিটা অনেক সোজা, আমার মনে হচ্ছে সবাই পারবেন। তো এখন চলে যাচ্ছি আমি কলিজাটার দিকে। তো দেখতেই পাচ্ছেন আমি কলিজাটাও ঠিক সেম প্রসেসে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই কলিজাটা পরিষ্কার করতেও আমি গরম পানি নিয়েছিলাম। আর এই গরম পানিতে আমি 2-3 বার ভিজিয়ে রেখে আবার পরিষ্কার করছি, যাতে আমার এই কলিজাটা কিন্তু লাল ছিল। আর দেখুন বারবার কিন্তু পরিষ্কার করার গরম পানিতে ধোয়ার কারণেই কিন্তু সেটা একটু কালচে কালার এসছে। আমি আপনাদের কেন ছোট ছোট করে পিচ করে নিতে বলেছি, কারণ ছোট ছোট পিচ করে গরম পানিতে ভিজালে কিন্তু রক্তটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তা আমি এইরকম 3 বার কিন্তু গরম পানিতে দিয়েছি এবং পরিষ্কার করেছি। অবশ্যই আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি সেম প্রসেসে আমার সেই মশলাগুলোই আমি আবার নিয়ে নিয়েছি, কারণ মাংসের সেই একই মশলাই কিন্তু এটাতেও আপনার কলিজাতেও ব্যবহার হয়। তো চলে যাচ্ছি কড়াইয়ে। আর সেই কড়াইয়ে এখন আমি আমার সম্পূর্ণ মশলাটাই কিন্তু দিয়ে দিব।
এখানে আমার যাবতীয় যত মশলা আছে, কাঠ মশলা, এলাচ, দারুচিনি, আদা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি কিন্তু পেঁয়াজগুলোকে থেতো করে নিয়েছি। আপনারা কুচি কুচিভাবেও দিতে পারবেন, কারণ থেতো করলে ভালো হয়, তাড়াতাড়িভাবে সিদ্ধ হয় এবং ভাজাও হয়ে যায়। এখানে আমি দিয়েছি সরিষার তেল। তো আমার কথাগুলো অনেক জোরে জোরে হয়ে যাচ্ছে, হয়তো বা স্পিড বেশি হয়ে যাচ্ছে, তো ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আর ঠিক সেম প্রসেসে আমি কিন্তু মাংসর মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে কষিয়ে নেবেন। আর যখন দেখবেন তেলটা উপরে উঠে আসছে, তখন তখন আপনি কলিজাগুলো দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসের মশলাটার কিন্তু কালার অনেক এসেছে। আমি কিন্তু বাইরের কোনো মশলা ইউজ করি না, সব কিন্তু আমার বাড়িতে কুটানো মশলা। আর অবশ্যই একদিন আপনাদের বাড়িতে কুটানো মশলা আমি সম্পূর্ণ দেখাবো, যদি আপনারা চান। তো এইভাবে আমার কলিজাগুলো দিয়ে নিয়েছি, আর কলিজাগুলো এভাবে আমি কষিয়ে নেব। তো আপনারা যতটুকু পারেন এভাবে কষাবেন, হালকা হালকা করে পানি দিবেন আর কষাবেন, কারণ কলিজা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে হালকা হালকা করে পানি দিয়ে দিচ্ছি আর কষাচ্ছি। আপনারা এইভাবে পানি দিয়ে দিবেন আর কষাবেন। তবে এই পানিতে যদি গরম পানি দিতে পারেন তাহলে আরও ভালো হয়। যেহেতু ছোট পিস করেও আমি কলিজাটা রেখেছি, সেহেতু আমার কলিজাটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তবে কলিজার এমন একটি প্রসেস যে আপনারা যত কষাবেন তত ভালো হয়ে যাবে, আবার বেশি কষাতে গেলে শক্ত হয়ে যাবে। তো যারা যারা শক্তটা ভালোবাসেন তারা বেশি কষাবেন, আর কষিয়ে কালো কালো হয়ে যায় অনেক, আবার সবাই ভালোবাসে। তো এইভাবে আমি কিছুক্ষণ কষানোর পর অতি বেশি পানি দিয়ে দেবো, যাতে আমার কলিজাটা আবার আরও সিদ্ধ হয়। আমি কিন্তু গরম পানিতে 2-3 বার ধোয়ার মধ্যেও কিন্তু আমার কলিজাটা হালকা হালকা সিদ্ধ ভাব চলে এসেছিল। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ঢাকনা দিয়ে আমার রান্নাটা কিন্তু আবার ভালোভাবে কষিয়ে নেব। তো সেম প্রসেসে আপনারা যত কষাবেন তত ভালো হবে, কারণ এটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি বারবার ঢেকে দিব আর বারবার কষিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু মাটির চুলা, আমি এইরকম মানে আমার চুলাতে আগুন রাখা অবস্থায় আমি চুলাতে রেখে দিয়েছিলাম। তো আমি এইভাবে ঢেকে দিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু খুব একটা জাল দিইনি, কারণ আমার ওই যে চুলাতে যে আগুনটা আছে সেটাই কিন্তু আমার কলিজার জন্য যথেষ্ট। তো এরকম আমি হালকা হালকা কিছু কিছু সময় এসে আমি এটা নাড়া দিয়েছি আর চুলাতে রেখে দিয়েছিলাম। আপনারা মাটির চুলাতে হোক, যদিও মাটির চুলাতে না রাখতে পারেন তাহলে অবশ্যই গ্যাসের চুলাতে হালকা একটু আঁচ দিয়ে রেখে দেবেন। আস্তে আস্তে এরকম পানি মরে আসবে, আপনার কলিজাটাও সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে ভুনা হয়ে যাবে। তো আমি সেম প্রসেসেই কিন্তু আমি এরকম করি। আমার কলিজাটা কষাতে কষাতে কিন্তু সম্পূর্ণ তেলটাই উপরে উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি লাস্ট পর্যায়ে আমি কিন্তু এইভাবে কষাইছি, কষাতে কষাতে ভাজা, যেহেতু আমার পরিবারে ভাজা খেতে ভালোবাসে। আপনারা জানি না আপনারা কীভাবে ভালোবাসেন, যদি ঝোল ঝোল ভালোবাসেন তাহলে ঝোল করে রাখবেন, আর যদি না ভালোবাসেন তো এইরকম সেমভাবে রেখে দেবেন। দেখুন আমার কলিজা ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে কত মজা হয়। তো দেখতেই পাচ্ছেন, অবশ্যই এরকম করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।